নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজকে আবার দুটো নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। একটা করছি সজনের ডাঁটার তরকারি, আর একটা হবে মোচার পাতুরি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্ট শেয়ার করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। প্রথমে এই নিরামিষ ডাঁটার তরকারি করব, তার জন্য এই যে বড়িগুলো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর এই যে পাঁচফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এইভাবে রান্না করবেন, দেখবেন তাহলে তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়। পাঁচমিশালি সবজি দিয়ে সজনের ডাঁটার তরকারি, এবং খুব সহজেই হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। সব সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। সবজি আর ডাঁটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দেব সামান্য পরিমাণে একটু জল আর ভেজে রাখা বড়িগুলো। এবার একটু ঢাকা দিয়ে দেব। এবার ততক্ষণে এর মশলাটা বেটে নিই। কয়েকটি কাঁচা লঙ্কা, আদা আর একটু গোটা জিরে। আমার আদা, জিরে আর লঙ্কা মশলাটা বাটা হয়ে গেছে। এবার এই ডাঁটার তরকারির মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা, ডাঁটা সবকিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং একটার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলটা একটু বেশি দিয়েছি, যেহেতু কোনো সবজি, ডাঁটা কোনো কিছু সেদ্ধ হয়নি, সেইগুলো সবকিছু সেদ্ধ হতে হবে খুব ভালোভাবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়। একটু সামান্য পোস্ত বেটে নেব, খুব অল্প পরিমাণে, বেশি নয়। ডাঁটার তরকারি এইদিকে হচ্ছে। এবার মোচার পাতুরির জন্য ডাল বেটে নেব। এখানে আমি অরহরের ডাল ভিজিয়েছি। আপনাদের কাছে যদি মটরের ডাল থাকে তাহলে সেটা দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, তরকারির জলটা প্রায় শুকিয়ে এসছে, আর এই ডাঁটা এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। এই পোস্ত বাটাটা দিলে তরকারির টেস্টটা খুব ভালো হয় এবং তরকারিটা দেখতেও খুব সুন্দর হয়। আমাদের নিরামিষ ডাঁটার তরকারি বড়ি দিয়ে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার পাতুরির জন্য আরো কিছু মশলা বেটে নেব। এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটি, আর এখানে আছে সাদা ও কালো সর্ষে মেশানো। লঙ্কা আর সর্ষে একসঙ্গে বাটলে সর্ষেটা তেতো হয় না, তাই সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। সর্ষে আর লঙ্কা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। মোচার পাতুরির জন্য এবার মোচাটাকে রেডি করে নেব। প্রথমে এই মোচা কেটে এই যে ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে। এইবার এই মোচা, যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল, কোরানো নারকেল আর সর্ষে লঙ্কা বাটা। এইবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে এবার এইটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে, যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি সবকিছু। এই দেখুন কত সুন্দর হয়েছে। পাতাগুলোয় হালকা তেল মাখিয়ে নেব, নিয়ে পাতাগুলো ছেঁকে নেব।
এইভাবে হালকা করে সব পাতাগুলো ছেঁকে নেব একে একে। এবার যে পাতাগুলো ছেঁকে নিয়েছিলাম এই পাতাগুলো এবার এইভাবে একটা প্লেটের উপরে নেব, নিয়ে তার মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সর্ষের তেল আর একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এইবার এই পাতাগুলোকে এইভাবে মুড়ে দেব। এবারে এইটাকে সুতো দিয়ে বেঁধে দেবো। আপনাদের কাছে টুথপিক থাকলে টুথপিক দিয়েও করে দিতে পারেন। আমার কাছে টুথপিক এখন নেই, তাই সুতো দিয়েই করে দিচ্ছি। পাতুরি বাঁধা রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবগুলো আরো একটা দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে দেখে নিন কিভাবে করতে হবে। এই যে এইভাবে পাতা নিয়েছি, পাতার উপরে মোচা, বেশ কিছুটা মোচা নিয়ে নিচ্ছি। এইবার দেব এর উপরে একটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা তেল। এবার আবারও এইভাবে দুই পাশ মুড়ে নেব। এই যে আর একটাও রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো আগে রেডি করে নেবেন, নিয়ে তারপরে করবেন। এবার মোচার পাতুরিগুলো ছেঁকে নেব। তার জন্য এরকম একটা তাওয়া নিয়েছি, এই তাওয়ায় দিয়ে দিচ্ছি তেল। এবার ঢাকনাটা খুলে উল্টিয়ে দেব। এই দেখুন, এই যে এক পাশ পোড়া পোড়া হয়েছে, এবার আর এক পাশটা উল্টে দিচ্ছি। এবার আমাদের পাতুরি হয়ে গেছে, তুলে নেব। দেখুন পাতাগুলো কতটা পোড়া পোড়া হয়েছে। এই পরিমাণে পাতাগুলো যখন পোড়া পোড়া হয়ে যাবে তখন বুঝবেন পাতুরি হয়ে গেছে। এবং এই কলা পাতার একটা সুন্দর সেন্ট আছে, সেটা এই পাতুরির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। হয়ে গেছে, এবার সব নামিয়ে নিচ্ছি। দিয়ে এই যে ঢাকা দিয়ে দেব, ধিমে আছে এবার হোক। মোচার পাতুরি রেডি হয়ে গেছে। এবার আপনাদের একটা খুলে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, কি সুন্দর সেন্ট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।